নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ আটা দিয়ে হালকা ফুলকা সকালের নাস্তার রেসিপি। সকালে খান, সন্ধ্যায় খান, বাচ্চাদের স্কুলে টিফিন দিন, ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ঝটপট আটা দিয়ে, গমের আটা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। নাস্তাটি বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দেখুন গমের লাল আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, সুজি ব্যবহার করতে পারেন। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় স্কিপ করবেন, তবে দিলে খেতে দুর্দান্ত লাগবে বাচ্চা থেকে বড়। এবারে লবণ আর চিনিটিকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন দেখুন যে কাপ মেপে আটা নিয়েছিলাম, সেই কাপ মেপেই 1 কাপ জল নিয়েছি। আর সেই জলটাকে দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কি দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে কোনো রকম ঘন বা খুব বেশি পাতলা ব্যাটার তৈরি হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু এখানে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর দেখুন খুব ভালো করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিলাম। এই ব্যাটারটা বানানোর জন্যে আমার 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমার জল লেগেছে, অর্থাৎ 1 কাপের একটু বেশি জল আমার এখানে ব্যবহার হয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে। কোনো রকম রেস্টে রাখার কোনো দরকার নেই বন্ধুরা, সাথেই আপনারা রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1/2 চামচ। আপনাদের কাছে বেকিং পাউডার যদি না থাকে তাহলে এখানে টক দই ব্যবহার করবেন, তাও যদি না থাকে একটা ইনো ব্যবহার করতে পারেন। এবারে দেখুন খুব ভালো করে হ্যান্ড উইস্কি দিয়ে আমি বেকিং পাউডারটাকে মিশিয়ে ফেলছি। বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা কিন্তু নয় বন্ধুরা। এইবারে চলে যাব জলখাবারটি বানানোর পদ্ধতিতে। এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি, আর ঠিক বানানোর আগেই কিন্তু আপনারা বেকিং পাউডারটা ব্যবহার করবেন, সাথে বানাতে চলে যাবেন। এবারে দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে প্যানটাকে আমি তেলটাকে মুছেও নেব, বা আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে খুব ভালো করে প্যানটা মুছে নেবেন। তারপরে দেখুন 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর এতেই বোঝা গেল ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর দেখুন একটু ওয়েট করলে দেখতে পারবেন খুব এয়ার বাবলস হচ্ছে আর বুদবুদ কাটছে, আর দেখুন একদম একটা জালিদার নাস্তা তৈরি হয়ে গেছে। আর একটা নাস্তা বানাতে কিন্তু আমার 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। আর কালারটা দেখেছেন পিছনের কত সুন্দর কালার হয়েছে। আটা দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি হয় আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। আমার চ্যানেলে আগে থেকেই সুজি আর ময়দার ঠিক এই রকম নাস্তার রেসিপি দেওয়া আছে, প্লিজ আপনারা চেক আউট করে নেবেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু বন্ধুরা ততটাই টেস্টি হয়। আপনারা যে কোনো তরকারির সাথে বা চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, বা সসের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, আবার চিনির সঙ্গেও এটাকে খেতে পারেন, ঝটপট হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা প্লেটে আমি এবারে তুলে দেখিয়ে দেবো, সবকটাকে ভেজে নিয়ে তুলে দেখিয়ে দেবো যে কতটা সফট নরম তুলতুলে হয়েছে আমার আজকের এই আটার নাস্তা বা ব্রেকফাস্টটি। আপনারা স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে কিন্তু অনায়াসেই ঝটপট তৈরি করে এটা দিয়ে দিতে পারবেন। আর দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা ঠিক এই রকম সফটনেস থাকবে। একটা আপনাদেরকে হাতে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন
কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আগে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন।